একদম না পোপ। ও গ্যাও ম্যাও গ্যাও ম্যাও গ্যাও ম্যাও গেড়ে উঠেছে। হ্যাঁ ওই দেখ হাততালি দেয়, ভাই দেখ হাততালি দিচ্ছে দেখ। বলি সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সোনারিয়াস নিউ আনাদার ব্লগ। তো আজকে সকাল সকাল একদম ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে থাকবে আর্যুর ডেইলি রুটিন। সারাদিন আমার পুচকু বাবাকে আমি কীভাবে টেক কেয়ার করি, তাই না বাবা? তো উঠে গেছে আর ও জানে সকালবেলা উঠে ওকে ওর মাম্মা মুখ ফ্রেশ করে জনসন ক্রিম মাখায়, তার জন্য অলরেডি হাতে জনসন ক্রিমটা নিয়ে বসে আছে। তো এখন যেহেতু শীতকাল, সকাল মানে বাচ্চাদের স্কিন, ওর তো খুবই ড্রাই স্কিন, তো বাচ্চাদের স্কিন যেহেতু খুবই মানে ময়েশ্চার থাকতে আর কি ওরা পছন্দ করে, সেজন্য সকাল সকাল উঠে আগে ওকে ক্রিম মাখাবো, সেটা মুখে হাতে পায়ে সব জায়গাতে। গায়ে তো বডি লোশন আর মুখে হচ্ছে বেবি ক্রিম, আমি জনসনটাই ইউজ করি। আর আচ্ছা ও বলছে যে এটা মাখিয়ে দাও, দেখো কত অ্যাডভান্স হয়ে গেছে 1 বছর হয়ে যাওয়ার পর থেকে। আমি দিচ্ছি। তো চলো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি, আর থাকবে সাথে আজের দুষ্টুমি। তো এখন রোজ দিন সকালবেলা উঠে বাবুকে রেডি করা থেকে শুরু করে সংসারের কাজ থেকে শুরু করে সারাদিনই আমি ব্যস্ত থাকি, নিজে মোবাইলটা একটুখানি ধরারও টাইম পাই না, তার উপর আবার ব্লগ এডিট করা, রেডি করা। তো এই যে দেখো বাবুকে ক্রিম মাখানোর সময় বাবু কি দুষ্টুমিটাই না করছে, মানে কোনো মতে। অ্যাকচুয়ালি কি শীতকাল তো ঠান্ডা লাগে, তো ও কিন্তু মানে যেই দেখে আমার হাতে ক্রিম ও তখনই পালানো স্টার্ট করে। আর এই যে এই জনসনের বেবি লোশনটা নিয়ে এসেছি, এটা কিন্তু ওর ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করছে। সফোলা ওটসটা এখন ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ওটস ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু সবসময় আমার ঘরে নেস্টাম, সেরেল্যাক, ল্যাকটোজেন এরকমভাবে দেখো কিনে রেখে দিই, কারণ ওর যাতে খাবারের কোনো সময় অভাব না হয় সেটার খেয়াল রাখি। আর আজকে ওকে ওটস খাওয়াবো, এখন কি করি জলের মধ্যে ওটস দিয়ে সামান্য লবণ দিয়ে এরকমভাবে গাঢ় করে ওকে খাইয়ে দিই। আর সকালবেলা যদি তাড়া থাকে তাহলে কিন্তু নেস্টাম, সেরেল্যাক গুলে খাওয়ায়, নাহলে কিন্তু ওটস খাওয়ায়। আজকে যেমন ওটস খাওয়াচ্ছি। এখন আজ যাচ্ছে ঘুরতে জেঠুর বাড়ি, আর কার কার বাড়ি যাবে তাই না? আর যখন ঘুরতে যাবে মর্নিংয়ে উঠেই জেঠুর কাছে যাবে, জেঠু দাদুর কাছে যাবে। যাও এই যে যাও যাও, এই যে দাদুর কাছে ভিকু, শুধু ভিকু খাবে। এই যে টাটা টাটা বাই, টাটা বাই। একটা রেডি হয়ে বসে আছে। তুমি কি যাবে জেঠু দাদুর বাড়ি? তুমি কি বিকু খেতে যাবে? যাও তাড়াতাড়ি যাও, যাও চলে যাও, ভাই বোন সব চলে যাও। বাইরে গেল ঘুরতে, আর আমরা করবো এদিকে টুকিটাকি যা কাজকর্মগুলো থাকে। তো চলো। জেঠু বাড়ি এই যে প্রত্যেকদিন একটা করে বিস্কুট নিয়ে আসবে, এরকম করে খাবে, কুটকুট 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 করে খেয়ে নেয়, কুটকুট করে বিস্কুট খেয়ে নেয় একা একাই। একটা বিস্কুট প্রত্যেকদিন জেঠুবাড়ি যাবে সকালে, আর এরকম করে বিস্কুট খাবে, একা একা কুটকুট কুটকুট করে খেয়ে নেবে, একা একা খেতে পারে। এখন কতগুলো দাঁত হয়েছে বল? ওপরে 4টে, নিচে 2টো, মানে পুরোপুরি, আর আরো 4টে উঠছে। যখন বিস্কুটটা কেড়ে নেওয়া হয় দেখো কিরম করবে। দে, দিবি না? দেবেই না কিছুতে, দাও। ওর হচ্ছে এটা মানে সম্পদ, এটা যদি নিয়ে নেয় তাহলে কান্না শেষ নেই। দেখো কুটকুট কুটকুট কুটকুট। তুই খেতে পারো? সব খেতে পারে। চাকর একটা, জ্যান্ত চাকর। লোকে একটু বুড়ো বয়সে চাকর হয়, ও খাবে না। আচ্ছা ঠিক আছে, না খাওয়ার জন্য হয়, ঠিক আছে। কি চায়ের নেশা, কি চায়ের নেশা, একদম না পোপ। ও বলছে না, কি হলো এটা? চলো চলো চলো, এনা 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 এনা।
পাগলের মতো এরকম হাত দিয়ে বেড়াচ্ছে, ওকে এরকম হাতে কাজ দিয়ে তারপর খাওয়াতে হয়, না তো খাওয়ানোই যায় না, ভীষণ দুষ্টু করে। মানে হাতে ওর ব্যস্ততা চাই। কখনো আমি কি করি, চিড়ে বা মুড়ি হাতে দিয়ে দিই, একটা একটা করে খুঁটে খুঁটে খায়, ওরভাবে খাওয়াই। মানে বিভিন্ন প্রসেস আছে ওকে খাওয়ানোর। দেখো তো ব্যস্ত। হ্যালো। ছোটোবেলায় বাবুর একটা খুব ভালো অভ্যাস হয়েছে, যেটা আমি করিয়েছি। ওকে একটা পটি এনে দিয়েছিলাম, আর অনেক ছোটোতেই কিন্তু ওই ছোট্ট পটিতে কিন্তু টয়লেট আর পটিটা করে। বাচ্চাদের কিন্তু যে কোনো অভ্যাস করালে কিন্তু ওরা নির্দ্বিধায় করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ আমার ছেলে কিন্তু অনেক কিছু এইভাবে করে। দুপুরবেলা প্রত্যেক দিনই ছেলেকে ভাত খাওয়াই, আমি দিনে 2বার ভাত খাওয়াই। তো এই যে দেখো আমাদেরই করা ভাত একদম হ্যান্ড ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, কারণ ছিবড়া থাকলে ওর খেতে প্রবলেম হয়। আর আজকে বাচ্চাদের জন্য বানিয়েছি শিঙি মাছ দিয়ে সবজি দিয়ে সুন্দর করে ঝোল। তো সবজি আর ঝোল সুন্দর করে ভাতের মধ্যে নিয়ে হ্যান্ড ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর হয়ে গেল ওর খাবার। তো এখন 11টা বাজে, সকালে তো ওটস খেয়েছে, আর এখন আমি ভাতটা দেখলে রেডি করলাম। আর এখন আবার গেছে দোকানে, মানে একটুখানি জাস্ট ঘুম দিয়ে চলে গেছে দোকানে। এখন এসে ভাতটা খাওয়াবো 11টার সময়, আবার স্নান ধান করবে এরপরে, তারপরে আবার গিয়ে ওই 3টের দিকে ভাত খাবে। তো চলো তখন মাছ দেবার, এখন কিন্তু মাছ দিইনি, নর্মাল এসছে দোকানদারি করে, আবার কার সাথে কাপ নিয়ে এসছে, আর খেতে হবে তো। হ্যাঁ এই যে নাও, এই বাবা খা খা খা, টেস্টি টেস্টি, নাও 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 নাও, আর খেপি, 2 খেপা আর খেপিকে নিয়ে আমাদের সংসার। নাও ছোট খেপা আর বড় খেপি। কালকে যে কি মারপিট করছে, ওদের মারপিটে একটা ভিডিও দেবো। তোরা যে কালকে মারপিট করেছিস দেবো। এখন আমি বসে গেছি 2 ছানা কোনাকে নিয়ে, লেবু খাওয়ার পাগলা। তুমি নেবা? বসো, ছাড়িয়ে দিই। এই যে কমলা লেবু নিয়ে এসেছি, দুটোকে ভাত খাওয়ার পর এখন লেবু খাবে। কামড়া কামড়ি করছে, দুটোই বসে গেছে এখন। ওকে দে, ওকে দে। চলো এই নাও থাক, এ নাও মিঠে নাও, এ নাও তুমি নাও। ভালোই দুটো ভালোই হয়েছে, ঘট 2 ঘট। হ্যাঁ ওই দেখ হাততালি দেয়, ভাই দেখ হাততালি দিচ্ছে, দেখ কি মজা। এই যে খেয়ে আজ স্নান হয়ে গেছে, আর এখন দেখো ওকে চুল আশ্রয় দেবো, আর অলরেডি আমি কাজল পরি দিই। দেখি বাবা বসো তো, হ্যাঁ না ওইগুলো নিয়ে বসো, নাও দেখি, দাও চুল আশ্রয় দিতে বাবাই। আসো তোমার নতুন চিরুনি, আসো। স্নান করে একবারে ওকে রেডি করিয়ে নিলাম। এই যে আর ও হচ্ছে খেলাতে ব্যস্ত, সব সময় ওর হাতে কাজ চায়, পড়বে। এদিকে আয়, এদিকে আসো 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 আসো। হ্যাঁ ডু 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 ডু। তো স্নান করে সব রেডি, এখন একটু খেলা করবেও, তারপরে আমি স্নান টান করে এসে ওকে আবার খাওয়াবো। আর এখন দেখতে পাচ্ছি কি ওর হালকা একটু ঠান্ডাটা, হালকা না ভালোই ঠান্ডাটা লেগে আছে। ঠিক আছে, কালকে জল ঘেটেছে, আর সেই সোয়েটারটা ভিজে গেছে, আমি তো প্রথমে খেয়াল করিনি, ওর জন্য ঠান্ডা লেগে গেছে। বস যা। তো চলো তাড়াতাড়ি আমি স্নান করে আসি, এসে ওকে আবার খাওয়াবো একটু পরে, 2-3 ঘন্টা বাদে, মানে খেয়েছে 11টা 11:30টার দিকে, আবার কিন্তু 3 ঘন্টা বাদে ঘুম পেয়ে গেছে। চল খেলবি চল। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই আমি ছেলেকে সবসময়ের জন্যই মোজা পরিয়ে রাখি। আর এই যে দেখো ওর খেলনার জিনিসগুলো হচ্ছে সবসময় কোটো, যে কোনো কোটো যে এত পছন্দ করে, কোটো আর বিস্কুট হচ্ছে ওর জীবনের সবথেকে 2টি প্রিয় জিনিস। চেনা রাস্তায় যাচ্ছে পটি নিয়ে, দেখি কোথায় যায়, যা দেখি কি করে। চলে এসছে চলে এসছে, পটি ছাড় পটি ছাড়, পটি দে। হ্যাঁ চলে এসছে, হ্যাঁ নেয়। আচ্ছা তারপরে তারপরে ওই একদম না, তো ঠান্ডা লেগেছে না দুষ্টু, ওটা আবার তোলার চেষ্টা করে। ওই যে একটা হলো না, এবার আরেকটাই ফেলে দে। হ্যাঁ ফেলে দে, সব ফেলে দে, সব ফেলে দে, ফেলে দে। এই যে ফেলে দে, এই টাকা, এই যে টাকা ফেলে দে। জল এত প্রিয়, বাড়িতে সুইমিং পুল বানাবে। এখন আজ
আমার স্নান করে অলরেডি খাওয়াও হয়ে গেছে, আর ওকে খাওয়ানোর ঘুম পাড়িয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে কথা বলছি যাতে ও না ওঠে, কারণ আমার এখন রেস্টের সময়, একটু রেস্ট নেব তারপর আবার উঠে ওকে খাওয়াতে হবে। মানে ভাও বাড়িতে একটা বাচ্চা থাকলে কতবার মানে খাওয়া দাওয়া, কত অ্যারেঞ্জমেন্ট, কত কিছু করতে হয়। তো চলো এখন একটু রেস্ট। গেড়ে উঠেছে আবার করি কেউ ম্যাও গেড়ে। হ্যাঁ কে রে, নাকে নোংরা লেগে পরিষ্কার করতে হবে না? পরিষ্কার করতে হবে তো। হ্যাঁ ঠান্ডা লেগেছে, কার ঠান্ডা লেগেছে রে? ধপ 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 ধপ। ঘুম থেকে কে উঠলো রে? ধপ 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 ধপ। কেউ ম্যাও কেউ। চলো চলো চলো, খেতে হবে না? ওঠো, তুমি তোমার খুব ঘুমাতে দিলে, যেই বিছানায় এলাম। হ্যাঁ না 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 না, ওঠো ওঠো, না 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 না, ক্রিম মাখিয়ে দিত। আচ্ছা তোমাকে তো মেয়ে মেয়ে লাগছে, তুমি ঝুম দিদি ড্রেস পরেছো না, তাই তো তোমাকে মেয়ে মেয়ে লাগছে। ঠিক আছে, ছোটবেলায় সব পরা যায়। হ্যাঁ কত যে তোমার ক্রিম লাগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ধরিনি, আমি কিন্তু ধরিনি। এই দাঁড়া 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 দাঁড়া, আমি ধরিনি। আবার আবার আবার, আমি কিন্তু ধরিনি। দাঁড়াও দাঁড়াও, চুপচাপ দাঁড়া। এই যে অল্প অল্প এখন দাঁড়াতে পারে, অল্প অল্প তাও। সেদিনকে অনেকক্ষণ দাঁড়িয়েছিল একা একা, আবার ওয়াকার নিয়ে একা একা হাঁটে টুকটুক টুকটুক করে। শোনা বাবা চলো খাবে। তো আজকেও যেহেতু ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, একটু মনে হয় টায়ার্ড ছিল, 3:30 বেজে গেছে। অন্যদিন কিন্তু আমি 3টের সময় খাইয়ে দিই, বাট আজকে ঘুম থেকে উঠতে উঠতে ওর লেট হয়ে গেছে। এমনিও জেনারেলি এই সময় এখন কয়েকদিন এই টাইমটা ভাতটা খাওয়াচ্ছি, বাট যদি ভাত না খাওয়াই তাহলে কিন্তু আমি যে কোনো একটা খাবার কিন্তু এই বিকেল টাইমটা দিই, মানে এই টাইমটা, এই দুপুর বিকেল টাইমটা। আবার কিন্তু সন্ধ্যাবেলায় খাবে। তো চলো এখন খাবে মাছ ভাত, তাই তো। কি মাম যেন তোমার জন্য আছে? শিঙি মাম। তো এখানে দেখো সেই ভাত আবার নতুন করে করলাম সুন্দর করে, আর এখানে চলে এসছে শিঙি মাম। এই একটাও খাবে, আর এই ছোটো দুটো আমি খেয়ে নেবো, কারণ আজকে শিঙি মাছ অনেকগুলো রয়েছে, তো একবারের জন্য নিয়ে বসলাম। তো এই যে ভাত একদম এভাবে খেতে পারে। এই কি বলছিস? দেখি তো, খাও খাও, হ্যাঁ নাও এটা নাও। গুড বয়। ভালো, নাও নাও, লক্ষ্মী ছেলে। এখন ওকে যদি সবজি এরকমভাবে, আমি তো সবজি আমাদের মিশিয়ে পেস্ট করে দিয়েছি, মানে ওই হ্যান্ড যে ম্যাশারটা দিয়ে, এমনি যদি সবজি ওর মুখে দিয়ে ও দিব্যি সুন্দরভাবে চিবিয়ে চিবিয়ে খায়। তোমরা আমার আগে ব্লগগুলো দেখবে, ওটাতে দেখা যাচ্ছে, মানে আমি দেখিয়েছি যে ও সবজি বা কোনো জিনিস, যে কোনো জিনিস এরকম নরম থাকলেও চিবিয়ে খেতে পারে। চলো খাইয়ে নিই। তো আর্যকে এখন বেশিরভাগ দিনই শিঙি মাছটা দিই, আর যে কোনো ছোটো মাছ, কই মাছ, শিঙি মাছ এইগুলো কিন্তু খাওয়াই, আর ও কিন্তু মাছ খেতে খুব ভালোবাসে। আর যেহেতু ওর একটুখানি অ্যালার্জি প্রবলেম আছে, সেজন্য কিন্তু ডিম খুব কম দিই, ওই সপ্তাহে 1 দিন বা 2 দিন। আর এই যে মাছটা আমি নিয়ে কাটা ছাড়িয়ে একদম ওকে দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু অনেকে ভাতের মধ্যে ম্যাশ করে দেয়, বাট আমি কচিত কারণ 1-2 বার দিয়েছি, বাট কোনোদিনই সেইভাবে ওকে ভাতের সাথে ম্যাশ করে মাছ খাওয়াইনি। বিকেলবেলায় যে খেলছে সব বাচ্চা কাচ্চাগুলো আমাদের এখানে এসে, আয় আচ্ছা, যাও যাও, ওদিক যাও বাবা, যাও। এই তোরা এদিকে আয়, ঠেলে নিয়ে যাও, দেখ, যাও ঠেলে নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও, আচ্ছা যাও, এই যে যাও, নিয়ে যাও, আচ্ছা যাও, ঠেলে দাও, হালকা করে ঠেলে। তো সারাদিন খাওয়া দাওয়া সব কিছু হওয়ার পর এখন কিন্তু ওই বাচ্চা কাটা খেলা করছে, মানে ওরা বেশ ভালো। আর আমাদের বাড়ির সামনে না এখানে বড় মাঠ আছে, তো ওখানে অনেক ছেলেপেলে আসে, আর ঘরে তো মানে ওরা আসে যে এখনও মানে চিলামিলি করছে। আমাদের বাড়িতে ওই দুটো বাচ্চা, ওই ভাই বোনটা আসে, আর এরা 2 ভাই বোন আছে, তো খেলা করে। আশেপাশে আরও 2-1টা বাচ্চা আসে, কিন্তু ওরাই মেনলি খেলা করে। তো খুব ভালো হয়, বাচ্চারা তো বাচ্চাদের সাথেই থাকতে পছন্দ করে, মানে খেলতে পছন্দ করে, আর এটা কিন্তু খুব ভালো। নইলে কি হয়, বাচ্চারা ওই একঘেয়ে টাইপের হয়ে
হয়ে যায়, একাকিত্ব আর কি ফিল করে, যেটা কিন্তু মানে আমার দিদি মেয়েটার সাথে হয়। ওর ওখানে কেউ নেই, খেলার কেউ নেই, খেলার সাথী নেই, সবসময় ঘরের মধ্যে বন্দি। কিন্তু এদের বেশ ভালো হয়েছে, ওরা কিন্তু বেশ মনের আনন্দে খেলছে। এই যে জামরুল খাচ্ছে, খাও, দাও, কি সুন্দর চিবিয়ে চিবিয়ে খায়। আর্যর সব থেকে একটা প্লাস পয়েন্ট যে ওকে যে কোনো জিনিস আমি শেখাই আর ও খুব তাড়াতাড়ি কিন্তু ক্যাচ করতে পারে। এই যে দেখো, এখন খাবার যে কোনো সবজি বা ফল ও কি সুন্দর চিবিয়ে চিবিয়ে খেতে পারে, বেশ কতগুলো দাঁতও উঠেছে, মানে পুরো খরগোশের মতো একদম চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। তো এই জিনিসটা কিন্তু আমার খুব ভাল লাগে। কি বল, ওমা একা একা দাঁড়িয়েছে, আবার 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 একা একা দাঁড়া, অল্প অল্প পারে, আবার অল্প অল্প। হ্যাঁ এই তো দাঁড়ানো শিখে যা। ও কি খুশি, হ্যাঁ, সারাটা দিন যে তোকে নিয়ে কি কেটে যায়। হ্যাঁ মম মম মম। এখন বাজে দেখো 8:30 বাজতে যায়। তো এখন আর্যকে বসিয়ে দিয়েছে একদম খেলনা বাটি দিয়ে, এত খেলনা বিছানার পর ও খেলছে, একা একাই খেলে ও। খেলো, এই যে শোনা, একটু ঠান্ডা লেগেছে বলে একটু খ্যান খ্যান করছে, না হলে কিন্তু একা একাই খেলে। কি সুন্দর খেলনা নিয়ে খেলছে দেখো। আর্য তো এখন রাত্রেবেলা ওকে বেশিরভাগ দিনই রুটি খাওয়ায়। তো ওর জন্য একটা ছোট্ট করে রুটি করা হয়, সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে জলে ধুয়ে জল ফেলে দিই, তারপরে রুটিটাকে মেলে রাখা হয়। আর এই যে দেখো, রোজ রাতে কিন্তু ওর যে তরকারি রান্না করা থাকে সেটা ঝোল দিয়ে কিন্তু রুটিটা ভিজিয়ে ভিজিয়ে নরম করে ওকে খাওয়ায়। বাট আমি কিন্তু রুটি কখনোই ম্যাশ করি না। আর আর্যর একটা গোপন সিক্রেট যেটা তোমাদের সাথে শেয়ার করছি, যে আর্য যখন খুব কান্না করে বা খুব ডিস্টার্ব করে, তখন আর্যর সামনে যে কোনো খাবার এনে দিলেই ও কিন্তু একদম চুপচাপ হয়ে যায়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা।